আজকের পাঠ যাত্রা পুস্তক 19 অধ্যায় 1 থেকে 2, 10 থেকে 11, 16 থেকে 20। মিশর দেশ ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় অমাবস্যার দিনে ইসরায়েলীয়রা সিনাই মরুভূমিতে এসে হাজির হলো। রেফিদিম থেকে যাত্রা করে তারা সিনাই মরুভূমিতে এসে মরুভূমিতে শিবির বসালো। ইসরায়েলের মানুষেরা সেখানে সিনাই পর্বতের ঠিক সামনেই তাঁবু ফেলল। ভগবান তখন মোশিকে বললেন, লোকদের কাছে গিয়ে তাদের বলো যে আজ আর আগামীকাল তারা যেন নিজেদের শুচিশুদ্ধ করে রাখে। তারা তাদের জামা কাপড় কেচে নিক, তৃতীয় দিনের জন্যে তৈরি হয়ে নিক তারা, কেননা তৃতীয় দিনে ভগবান সমস্ত লোকদের চোখের সামনে সিনাই পর্বতে নেমে আসবেন। তৃতীয় দিনে ভোর হতেই পর্বতের উপর শোনা গেল বজ্রনাদ, দেখা গেল বিদ্যুৎ আর জমাট একটি মেঘ, এবং সেই সঙ্গে বেজে উঠল খুবই তীব্র এক বিষাণের শব্দ। তাঁবুগুলোর ওখানে যারা ছিল তারা সবাই কেঁপে উঠল। তখন মোশি ঈশ্বরের কাছে লোকদের নিয়ে যাবার জন্যে তাদের সবাইকে তাঁবুস্থানের বাইরে নিয়ে এলেন। পর্বতের পাদদেশ পর্যন্ত এসে দাঁড়ালো তারা। সিনাই পর্বত তখন ধোঁয়ায় সম্পূর্ণ ঢাকা ছিল, কেননা ভগবান অগ্নিতে অধিষ্ঠিত হয়েই তার উপর নেমে এসেছিলেন। ধোঁয়াটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ধোঁয়ার মতোই উপরে উঠছিল, আর সমস্ত পর্বত প্রচণ্ডভাবে কাঁপছিল। বিষাণের শব্দ ক্রমে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগল। মোশি কথা বলছিলেন আর ঈশ্বর তার দিব্য কণ্ঠে উত্তর দিচ্ছিলেন। ভগবান এবার সিনাই পর্বতে সেই পর্বতের চূড়ায় নেমে এলেন। মোশিকে সেখানে পর্বত চূড়ায় ডাকলেন তিনি। তাই মোশি তখন পর্বতের উপরে গেলেন। প্রভুর বাণী।